আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা সবাই জানেন গতকাল আমরা একটা কর্মসূচি ঘোষণা করেছি। আমাদের কর্মসূচি হলো যে আমরা যে সমাজে বাস করছি এই সমাজে এবং পুরুষতান্ত্রিক লালসার শিকার শিশু সন্তান আসিয়া তার যে মর্মান্তিক মৃত্যু, তার এই মৃত্যুতে আমরা আজকে দেশব্যাপী শোক দিবসের কর্মসূচি ঘোষণা করেছি। সেই শোক দিবসের কর্মসূচিতে কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে সকালবেলায় পতাকা উত্তোলন হবে। আমরা আজকে সকালে এখানে সমবেত হয়েছি কালো পতাকা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উত্তোলনের জন্য। যারা এসেছেন ধন্যবাদ জানাচ্ছি। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের পার্টির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, এদেশের বাম আন্দোলনের অন্যতম নেতা কমরেড মোহাম্মদ শাহ আলম আনুষ্ঠানিকভাবে কালো পতাকা উত্তোলন করবেন। কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকালের কর্মসূচি এখানেই শেষ হবে। এরপর আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী বিকাল 4টায় আমরা শোক মিছিল বের করব। ইতিমধ্যে অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দ আমাদের সাথে কথা বলেছেন, সুতরাং সেই জায়গায় তারা অংশ নেবেন। আমি খুবই দুঃখিত, আমি ডাক্তার মোস্তাক হোসেন, মোস্তাক ভাইকে আমি এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মোস্তাক ভাই আসেন। ডাক্তার মোস্তাক হোসেন আমরা সবাই চেনেন, বাংলাদেশ জাসদের নেতা। সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এদেশের আন্দোলন অন্যতম নেতা। তিনি কাল রাত থেকে আসেন, সকালে এসেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই যে কর্মসূচি শোক দিবস, এইটার সাথে আমরা সম্মিলিতভাবেই আছি। সুতরাং যে সমস্ত কমরেড বন্ধুরা এসেছেন আমরা আশা করব একটু গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দেবেন। শান্তিপূর্ণভাবে আপনারা পার্টি অফিসে থাকবেন এবং বিকাল 4টায় আমরা আশা করি ঠিক 4টায় শুরু করব। অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দ এখানে থাকবেন। আমরা শোক মিছিল করার পরই আমাদের চলমান যে কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড আমাদের চলতে থাকবে। তা আমি আমার মনে হয় আমাদের প্রিয় সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এখানে পতাকা গেড়ে দেবেন। পতাকা গেড়ে দেওয়ার পরে তিনি মাত্র সামান্য দু এক কথা বলার পর্যন্ত দিয়ে এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবেন। আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করছেন কমরেড মোহাম্মদ শাহ আলম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তা এখন কমরেড মোহাম্মদ শাহ আলম এই সকালের কর্মসূচি দু কথা বলেই সকালের কর্মসূচি সবচেয়ে ঘোষণা করছেন। আমি আবারও মনে করে দিচ্ছি সবাই থাকবেন বিকাল 4টায় আমাদের শোক মিছিল শিশু আসিয়া স্মরণে। সারা দেশে আজকে যে শোক দিবসের কর্মসূচি ঘোষণা করেছি তারই অংশ হিসেবে বিকাল 4টায় এই পার্টি কার্যালয় থেকেই শোক মিছিল শুরু হবে। সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য বামপন্থী দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। ধন্যবাদ সকলকে। এখন কথা বলছেন মোহাম্মদ শাহ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details. গোটা বাংলাদেশ, গোটা জাতি আসিয়া নির্মম মৃত্যুর কারণে খুবই মুহ্যমান। এই লজ্জা আমাদের জাতি বুকে ধারণ করতে পারছে না। আমাদের দেশের যে এরকম মূল্যবোধের যে অক্ষয় হয়েছে সেটি কল্পনাতে আমরা যে সাগরমুখী হত্যাকাণ্ড দেখেছি, আমরা তনু হত্যাকাণ্ড, আমরাই এই বামপন্থীর এই তনু হত্যাকাণ্ডের জন্য গোটা বাংলাদেশে আমরা জাগরণ সৃষ্টি করেছিলাম। যদিও তনু হত্যাকাণ্ডের এখনো বিচার হয়নি। আমরা নুসরাত যে ফেনীতে সেখানে মাদ্রাসার উপরে যেই
নুসরাতকে হত্যা করা হয়েছিল, তার জন্য আমরা পদযাত্রা করে আমরা গিয়েছিলাম সেই সোনাগাজীতে। আজকে আসিয়া এই শিশুর উপর যে বর্বর নির্যাতন হয়েছে, সেটি আমাদের গোটা জাতির উপর কালিমা লেপন করেছে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হয়েছে, সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা বারবার দেখছি যে মাসের মধ্যেও যে ডাকাতি হয়েছে এবং সেখানে গণধর্ষণ হয়েছে, একটার পর একটা ঘটনা সেটা ঘটছে। তাই এটি আমরা এখানে আমরা মনে করি গোটা জাতিকেই আজকে এই নারী নির্যাতন, নারীদের প্রতি বিদ্বেষী প্রপাগান্ডা বক্তব্য বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া হতে বিভিন্ন পর্যায়ে নারী বিদ্বেষী যে বক্তব্য দেওয়া হচ্ছে, সেটি আইন করে নিষিদ্ধ করতে হবে, আইন করে নিষিদ্ধ করতে হবে। এই বিদ্বেষমূলক বক্তৃতাই এই নারী নির্যাতনকে উৎসাহ দিচ্ছে। এইগুলো আমরা দেখছি, আমাদের এইগুলোকে আজকে আমাদের গোটা জাতিকেই আজকে এটাকে রুখে দাঁড়াতে হবে। সেটা আমাদের আমরা মনে করি শুধু আমাদের কমিউনিস্ট পার্টির দায়িত্ব না, এটা শুধু বামপন্থীদের দায়িত্ব না, এটা গণতান্ত্রিক বাম যারা আছেন সবাই মিলে এটার দায়িত্ব, এটা গোটা জাতির দায়িত্ব। গোটা জাতির কাঁধে এই দায়িত্ব আজকে করে গিয়েছে। এটি ছাড়া একটি সুস্থ সমাজ, গণতান্ত্রিক সমাজ, একটা বিজ্ঞান মনস্ক প্রগতিশীল সমাজ, যেখানে মানুষ নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারে, সেরকম সমাজ আজকে প্রতিষ্ঠা করা সম্ভব না। সেই সমাজ প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই আমরা এগুলোকে এই বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আজকে আমাদের বিকালের প্রোগ্রামের কথা আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক বলেছেন, এখানে সব শক্তি ব্যক্তি নিয়ে আমরা এই শোক মিছিল, কালো পতাকা এই শোক মিছিলটা করব। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.